আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর জেলা। আজকে আলোচনা করব আলকুশি নিয়ে। আলকুশি সম্পর্কে অনেকেই জানেন, এটা দেখতে সিমের বিচির মতো। আলকুশিটা সবচেয়ে বেশি খায় হচ্ছে বানরে, আর এটি ঝোপঝাড়ে বনে জঙ্গলে হয়ে থাকে। এবং ঝোপঝাড়ে বনে জঙ্গলে যেটা হয় এটাকে বলা হয় পাহাড়ি আলকুশি। আর এই জিনিসটাই চাষ করা হয় হাইব্রিড, এটাকে বলা হয় চাষের আলকুশি বা দেশি আলকুশি। তো চাষের আলকুশি এবং পাহাড়ি আলকুশির ভেতরে আপনার ভিটামিন বা কার্যকারিতা হচ্ছে 19 আর 20। অনেকে মনে করেন যে পাহাড়ি আলকুশিটা মনে হয় সবচেয়ে ভালো, আর চাষের যেটা এটা সবচেয়ে খারাপ। বিষয়টা কিন্তু এরকম নয়। আসলে যেটা পাওয়াটা কষ্ট, যেটা সংগ্রহ করতে হয় অল্প অল্প, এটার দাম এমনিতেই বেশি। আপনাকে উদাহরণ দিলে ভালো বুঝবেন। সেটা হচ্ছে মধু যখন গাছ থেকে পাড়া হয়, মানে ঢালের মধু, চাকের মধু, এই মধুটা পাওয়া কিন্তু একটু কঠিন। সারাদিন ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয়। এই জন্য এটার কেজি হচ্ছে কেউ 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি করে। 1 কেজি কিন্তু 1000-1200 বিক্রি হয়। আর যে সকল খামারি মধু চাষ করে, মানে মৌমাছি চাষ করতেছে এবং আপনার লিচু ফুল বা বরই ফুলের যেখানে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান, মানে বিস্তর যে জায়গাটার আছে, যেখানে অনেক বেশি লিচু ফুল বা বরই ফুল বা সরিষার বিশাল একটা গ্রাম বা বিল আছে বা মাঠ আছে, ওখানে যে উনি মৌমাছি ছেড়ে দিয়েছে, ওই মৌমাছি এসে পোষা মৌমাছি ওনাকে মধু দিচ্ছে। এটা হলো চাষের। এটা খুব সহজেই পাওয়া যায় এবং অনেক বেশি সংগ্রহ করা সম্ভব। এখন আপনি যদি বলেন যে তাহলে মধু অরিজিনাল কোনটা, অরিজিনাল কিন্তু দুইটাই। চাষের মধু অরিজিনাল, আবার ঢালের মধু অরিজিনাল। স্বাদের একটু পার্থক্য আছে। আপনি ঢালের মধু স্বাদ বেশি এবং গাঢ় বেশি আর লাল বর্ণ। আর চাষের মধু সয়াবিন তেলের মতো কালার অনেকটা। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো পার্থক্য। মধুর ভিটামিনের কোনো পার্থক্য নাই। অনেকেই অনলাইনে অফলাইনে যে ভিটামিনের বিজ্ঞাপন দেয়, মানে প্রচার প্রসারের জন্য মিথ্যা বানোয়াট নানান কথা বলে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি চাষের মধু এবং ঢালের মধুর ভিটামিন একই, 19-20 না। তবে আলকুশির ক্ষেত্রে চাষের আলকুশি এবং পাহাড়ি আলকুশির ভিটামিন 19 আর 20 একটু কম বেশি আছে, এটা আমি স্বীকার করি। এখন আসেন 19-20-এর জন্য কিন্তু দামের ভিতরে কিন্তু 10-20 পার্থক্য। উদাহরণ দিচ্ছি, আপনার পাহাড়ি যে আলকুশিটা আছে, জংলা আলকুশি, এটার দানা ছোট এবং এটার দাম হচ্ছে 1600 টাকা কেজি। এটা আমরা বিক্রি করি। এটা আমাদের কাছে পাইকারি রেট মনে হয়। আচ্ছা, কেউ কমে দিতে পারলে নেবেন, সমস্যা নাই। আমাদের কাছে অথেন্টিক ভালোটা পাবেন, ফ্রেশ, 1600 টাকা কেজি। এটা আমরা কিন্তু চূর্ণ করি না, পাউডার বা শোধনও করি না। সরাসরি আপনি বীজটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আপনি চাইলে শোধন করে নেবেন। বলতে পারেন শোধন করেন না কেন? কারণ এটার দাম যেহেতু বেশি, এটা শোধন করলে মানুষকে বিশ্বাস করানো কঠিন যে ভাই আল্লাহর কাছে ঠেকা থাকবেন, কিয়ামতে ধরা খাবেন, এটা কি অরিজিনাল দিয়েছেন কিনা, নানান কথা সে বলবে। এবং আমাকে বোঝাইতে হবে অনেক বেশি যে ভাই আমি দাড়িওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, আমি আপনাকে ঠকাবে না, আমি নামাজ পড়ি, এই সকল কথা বলে তাকে বিশ্বাস করাইতে হবে। ঠিক আছে? তো এত কথা বলে আমার ভালো লাগবে না। এজন্য আমরা এই পাহাড়ি আলকুশি শোধন করি না, পাউডারও করি না। এটা আমাদের কাছে আস্তন পাবেন অরিজিনালটা। ঠিক আছে? দেখে নিতে পারবেন। গেল এক। 2 নম্বর হলো চাষের যে আলকুশি, এটার পার কেজি হলো 600 টাকা। এটা সিমের বিচির মতোই, ওই জিনিসটা একটু বড় সাইজ। এটা হলো চাষের 600 টাকা কেজি। যদি আপনি পাউডার নেন 700 টাকা কেজি। ঠিক আছে? আর হলো যদি শোধন করে নেন, এটা আমরা দুধ দিয়ে শোধনও করি, তাহলে পড়বে আপনার 1000 টাকা কেজি। তাহলে কোথায় হচ্ছে শোধন ছাড়া এবং শুধু বীজ 1600, আর এখানে শোধন করা দুধে পাবেন 1000 টাকা কেজি। আর পাউডার নিলে 700, আস্ত বা বীজ নিলে পাবেন 600 টাকা কেজি। আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ। ডেলিভারি চার্জ যে ফ্রি, আমরা এই দামের মধ্যে ধরে নিচ্ছি, সহজ কথা। এখন এই আলকুশি খেলে কি হয় একটু বলি।
1 নাম্বার যাদের শুক্রাণু কম, যে সকল পুরুষের শুক্রাণু উৎপাদন হয় কম, বাচ্চা হচ্ছে না বা ডাক্তার বলছে যে আপনার শুক্রাণুর পার্সেন্টেজ কম, তারা আলকুচি খাবেন। খেলে প্রচুর শুক্রাণু বৃদ্ধি পাবে, বাচ্চা ধারণ ক্ষমতা বাড়বে 1। 2 নাম্বার হলো বীর্য গাঢ় করে। যাদের বীর্য বা সিমেন্স বা স্পার্ম যেটা বলা হয় ধাতু, যাদের পাতলা, আলকুচি খাবেন আপনার পাতলা ধাতু গাঢ় হবে। ঠিক আছে? আর ধাতু গাঢ় হলে প্রস্রাবের ক্ষয়ও কিন্তু বন্ধ হয়। ঠিক আছে? গেল 2। 3 নাম্বার হলো সহবাসের সময়টা বৃদ্ধি পাবে। শুধু আলকুচি খেয়ে সহবাসের সময় বাড়াবেন, এটা কিন্তু ভুল ধারণা। অনেকে বলতেছে আলকুচি খেয়ে বাঘের গর্জন তুলবেন, হ্যাঁ, আপনি বউ বিছানা ছেড়ে পালাবে, এসব ধোঁকাবাজি কথা। শুধু আলকুচিতে আপনার সহবাসের টাইমিংটা ওইভাবে বৃদ্ধি পাবে না। আপনি ধরেন টাইম পাচ্ছেন 3-4 মিনিট, সেখানে 4 থেকে 5 মিনিট পর্যন্ত হতে পারে। তবে সহবাসের টাইমিং বৃদ্ধি করতে চাইলে স্পেসিফিক আমাদের কাছে এক্সট্রা ওষুধ আছে। আমি একটু দেখাই দিই, যদিও সময় কম। এই যে এরকম হালুয়া আছে, এরকম হালুয়া আমরা তৈরি করে দেবো। এটা খেলে প্রচুর সময় পাবে স্থায়ীভাবে। এটা কিন্তু গাছগাছালি দিয়ে বানানো, এর মধ্যেও আলকুশি আছে। আচ্ছা, এখানে 30টা গাছ দেওয়া আছে। তো সহবাসের টাইমিংটাও বৃদ্ধি পাবে। শরীরের শক্তি, এনার্জি, ফিলিংসটা আপনার ধরে রাখবে। শরীরে অনেক বেশি কর্ম উদ্দীপনা ফিরে পাবেন, চেহারার সৌন্দর্যতা বাড়বে এবং আপনার শরীরে ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করবে এই আলকুশিটা। এই হলো কাজ। তবে আলকুশি যদি আপনি সরাসরি পাউডার খান, তাহলে অবশ্যই আপনাকে দুধ দিয়ে খেতে হবে। 1 গ্লাস কুসুম গরম দুধ 1 চামচ পাউডার দিয়ে গুলাই খাবেন। যারা শহর বন্দরে আছেন একটু কঠিন, দুধ ছাড়া শুধু পাউডার খাবেন না, তাহলে কোনো কাজই হবে না, মানে কোনো কাজ পাবেন না, জিরো। খাওয়ার পানি খাওয়া সমান। কথা বুঝতে পারছি? আমি সহজ করে বোঝাই দিচ্ছি, বুঝে নেবেন। আর যদি শোধন করা পাউডারটা নেন, আলকুচি শোধনটা, তাহলে এটা পানি দিয়ে খাইতে পারবেন, কারণ এটা দুধ দিয়ে শোধন করা হয়েছে অলরেডি। তাহলে ওটা সরাসরি খাবেন, কোনো সমস্যা নেই, ফুললি রেজাল্ট পাবেন। আর যদি পাহাড়িটা নেন, তাহলে আপনি শোধন করে নেবেন, আপনি চূর্ণ করে খাবেন, সেটা আপনার ইচ্ছা। তো যারা নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এটা আমার পার্সোনাল নাম্বার, লাস্টে 992, লাস্টে 992, এই নাম্বারে ফোন দিবেন, কথা বলবেন। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন, আমরা ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে ওষুধটি আমরা পৌঁছে দেব। এছাড়া আমরা প্রায় 300 রকমের ভেষজ খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি। যারা ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে খাঁটি মধু আছে, ঘি আছে, আপনারা নিতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখলেন, আমি জানি না কেমন লেগেছে, অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন নিত্য নতুন বনাজি বা ভেষজ সম্পর্কে তথ্য পেতে বা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।